গণপতি উৎসব কমিটি আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে আমরা আপ্লুত। আমাদের আজকের নিবেদন সতী নাটক একালের কপালকুণ্ডলা। কাহিনী ও নাট্যরূপ বর্ণালী মুখোপাধ্যায়। কণ্ঠে আমি সোমা চক্রবর্তী, আর আমার সঙ্গে আছেন দিলীপ রায়চৌধুরী। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো কি? কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মণি তেমনি তার পেয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। উনি নিশ্চয়ই বাড়িতে নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, নয়তো আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানুদা, মানুদা, শিগগির এক কাপ চা দিন। আরে ভীষণ মাথাটা। ওমা, তুমি কখন এলে? মানুদা, এক কাপ না, 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন? চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই বলো। মানুদা, 2 কাপ না, 1 কাপ। দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পারবো। পারবে না? কোনো ঝামেলা বাড়াবে, কোনোদিন অভ্যাস নাই। এই তর্ক করো না, একদম তর্ক করো না। আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ বড্ড খারাপ। ওমা, সুটকেসে জামা কাপড় পরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। উনি থাকেন কোথায়? কি? মিস্টার জোন। তার মানে? তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর আবার বলছো সুটকেসে জামা কাপড় পরে আবার ওখানেই যাচ্ছ। তাই জিজ্ঞেস করছি উনি থাকেন কোথায়। কি করো? তোমার সাথে মস্করা করার আমার কোনো ইচ্ছাই নেই। বলি, এতক্ষণ কোথায় ছিলে? ওমা, সিনেমা দেখতে গিয়েছিলাম তো, তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। ও বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। ও সত্যি চমৎকার। লাস্ট সিনটা তুমি যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। এদিকে অমরেশপুরে কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এই একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ও গো, ও গো, তুমি যদি একবার দেখতে গো। আমি তো কেঁদে কেঁদে একসা। আমার তোমার সব ভিজে একাকার। কত হলো? কি গো? বয়স? ও ভুলে গেছো? তোমার 60 না, আমার 60, তোমার 65। মনে আছে? তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ও মা, মনে থাকবে না? অবশ্য সবাই আমাকে দেখলে বলে নাকি মনেই হয় না। আমার চেহারা বেশ নরম সরম তো, আমাকে দেখলে মনেই হয় না। কিন্তু তোমাকে দেখলে 65 না 70 মনে হয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি। তাই জিজ্ঞাসা করছি, এবার কি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না, নিশ্চিত হব কি করে? আগে তুমি যাও তো, না হলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। মানে দাঁড়াও, ওকে তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো। সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না? আবার না, জানি না। সব কিছু তো খালি জানি না জানি না, কারণ জিজ্ঞাসা করছে। কারণ তো তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাবা বাবা, দোষী জানিল না, এবার তার অপরাধ বিচার হয়ে গেল। এক্সেলেন্ট এক্সেলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না। চিরজীবন নাটক করে। তখনই আমি বলেছিলাম নাটকের বাড়ি নিয়ে আমি বিয়ে করবো। ও খালি একটো করে, যেমন বাপ তেমনি মেয়ে, দুজনেই নাটকের ওস্তাদ। চুপ, একদম
এই দেখো, আমাকে রাগিও না বলছি। কেন কেন রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে মনে থাকে জানো। তুমি রাখলে কুরুক্ষেত্র আর আমিও রাখলে দ্বিতীয় পানিপথ, এটা তুমিও ভুলে যেও না কেমন? আরে আরে, তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। হ্যাঁ, আর যাবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকবে। দিনের পর দিন মানে কি গো? পর 7 দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি। চেঁচাতে দেখো। আজ রাত 8টায় বাড়ি ফিরেছো। ভগবান, বলি এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না, একটু শাড়ির মতো গলার আওয়াজ, এক্ষুনি পাড়াপড়শির লোক জড়ো হয়ে যাবে। ফুলসজ্জার দিন কানে কানে বলেছিলে আমি তোমাকে ভালোবাসি, সেটাও গলির মনে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। পাড়া সবাই বলেছিল আহারে ফুলসজ্জার রাতেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল, ভালোবাসি ভালোবাসি বলে চিল্লাচ্ছে। এই একদম কথা ঘুরাবে না বলছি। হ্যাঁ, আজ পাড়ার সবাই জানো বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। আসছি আসছি, সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল তাই। নব? নব? নবটা কে? নবটা কে আবার? আরে কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি জানো 30 বছর পর দেখা হলো। আমার মুন্ডু হলো। ওরম করে বললো না, একই দুঃখের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি। হঠাৎ দেখি পাশের ছেলেটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলেটা? ছেলেটা তোমার দিকে হা করে তাকিয়ে আছে? ঠিক আছে, ছেলে না, পুরো পুরো, অত চোখ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়েই থাকলো? আরে না না না, তাকিয়ে থাকবে কেন? তবে সে আমার হাত চেপে ধরলো, আমিও তার হাত চেপে ধরলাম। ও বাবা, সে তো আরো চমৎকার। চমৎকার না? চমৎকার। তুমি বলো 30 বছর পর দুই বন্ধুর দেখা হয়েছে, কোথায় শেষ হচ্ছে না। রাত্রি হয়ে গেল বলে আমাকে চলে আসতো। আমাকে কি খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। ওই হাফকায়স্ত তোমার বন্ধু? হাবনা পুরো পুরো পুরো। ওই হলো পুরো পুরো পুরো। বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো, ওকে সবাই আমাদের উত্তম সুচিত্রা বলে ডাকতো। মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে। ঠিক আছে, অনেক হয়েছে, আমি চললাম। আমার হিন্দি গলায় বলার দরকার নেই, চললাম অনেক হয়েছে, যা গলা আমি এমনিতেই শুনতে পাচ্ছি। তখন থেকে তো খুব হেরে গলা, ষাঁড়ের মতো গলা, অনেক কিছু শুনলাম। হ্যাঁ জানো, কলেজ জীবনে সবাই বলতো আমার গলা সৌমিত্রর মতো। গলা দিয়ে কি হবে, চেহারাটা যদি ওনার মধ্যে বলতো তো বুঝতাম। মানে? তোমাকে দেখলে তো মনে হয় অমরেশ পুরীর যমজ ভাই। কি 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 পুরি? অমরেশ পুরী। সেটা কে? সেটা কে? হিন্দি সিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখ খারাপ দেখলে না দাঁত কপাটে লেগে যায়। ও ও অমরেশ, মানে হিন্দি সিনেমার যে ভিলেন। আমাকে ওই লোকটার মতো দেখতে? দেখতেই তো, ওই জন্য আমারও মাঝে মাঝে তোমাকে দেখলে দাঁত কপাটে লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে? বলি আর কত অপমান তুমি আমাকে করবে? হ্যাঁ ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, অনেক দেরি হয়ে গেছে, আমি চললাম। এসো এসো, দুটা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না, নেইনি। কেন? সারা রাত্রি তো কাশবে, খপ 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 খপ। পাশে লোকের অসুবিধা হবে না? সবাই তো আমি নই যে সারা রাত্রি তোমার পাশে বসে বুকে হাত বুলিয়ে দেবো। পাশের লোক? তোমার সেটা আবার কি? সে কি, পাশে লোক থাকবে না মানে? হ্যাঁ, তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমার পাশেও কি লোক থাকবে নাকি? সেটা থাকবে। কি? আগে তুমি যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, আর তুমি গুটি গুটি চলে এলে। না, তা হবে না বাবা, এই বয়সে আমি শুধু শুধু নবকে হয়রানি করাতে পারবো না। তার মানে ওই শালা নবগোপাল এসে এখানে থাকবে? গোপাল নয়, কুমার। ওই হলো কুমার। কুমার ভাবছি ওকেই দেখে নেবো গো। বিয়েটা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী হবে। বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। ভেরি গুড না? আমি জানতামই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। ঘেচু হবে, আমার মুন্ডু হবে। শোনো শোনো শোনো, তুমি না তাড়াতাড়ি বেরিয়ে পড়ো কেমন?
বাবা আকাশের অবস্থা তো ভালো নয়, যদি ঘনি আসে তাহলে তো আর তোমার যাওয়াই হবে না। যাও আর দেরি করবো না, এসো এসো এসো। বাপরে, তোমার তো দেখি আর তর্স হয়েছে না দেখছি। আমাকে তাড়াতে পারলেই বাঁচো। বৃষ্টিটা একটু ধরো, তারপরে যাবো। ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলবো, তা নয় দেখ। দেখ কি দেখ, এখনো যায়নি তাতেই দেখ। নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে কপাল গুন্ডলা হয়ে বসেছে। 30 বছর বাদে সারা নবকুমার কোথা থেকে সশরীরে এসে হাজির। এটা ইয়ার কি নাকি? হ্যাঁ ও মা, এটা তো দারুণ বলেছো ফ্রেন্ড। আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালি। বলো, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালিক, সারা এত বড় আসপর্দা। বলি এতদিন পরে সব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন? ও মা, হাজির হবে না, আমাদের যে একটা অ্যালার্জি অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 60 ব্যাচ, সেখানে নব আসবে না তা কখনো হয়? সব বন্ধুরা হাজির, রোজ রোজ বিকেলে তো ওখানেই যাচ্ছে, ট্যাং ট্যাং ট্যাং, সবার সঙ্গেই দেখা হচ্ছে। হ্যাঁ, ট্যাং ট্যাং ট্যাং। তোমার অনেক বন্ধু না? অনেক। কিরকম? ত্রিদীপ, শান্তনু, শঙ্কর, বিশ্বনাথ, প্রদীপ, অসীম, শেখর, অরূপ, সব। বাহ, একটাও তো মেয়ে বন্ধু নেই। ওই আছে, পুরোবিটি রূপে নেই বললেই হয়। বাবা, খুব ভালো, খুব ভালো, চমৎকার। তাহলে তো আমাকে আর দরকারই নেই তোমার। তুমি অষ্টশাখা পরিবৃত হয়ে থাকো, আমি চললাম। এসো, দুঃখা দুঃখা। ও হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না কিছু। তাহলে এসো এসো, তোমায় আর আমি দেরি করাবো না। এই নাও ছাতা, আর এই নাও ওয়াটারপ্রুফ আছে, যেটা তোমার সুবিধে। তুমি বেরোলেই আমি নবকে একটা টেলিফোন করবো, তারপর একটু আদা দিয়ে গরম গরম চা খাবো। যে মাথা ধরে আছে না। চিন্তা কিসে, একটু সহ্য করো। একটু পরেই তোমার আদরের নবকুমার চলে এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট দূরে চলে যায়। চুপ, নির্লজ্জ, লজ্জা করছে না এইসব কথাগুলো বলতে? ও মা, লজ্জা করবে কেন? সত্যি, তবে একটা চিন্তা, এত ঝড় ঝড়ে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। মানে রাত্রিবেলা কাজ করলে আমার তো আবার সমস্যা হয়। চুপ, আর একটা কথাও না। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই সারা নবকে ডমর বুকে মাথা রাখবে, তা আমি হতে দেবো না। আমি কিছুতেই হতে দেবো না। এটা আমার বাড়ি, আমার বউ। আমার বউকে জড়িয়ে ধরুন একটা হাত কাজ তো। নো নো নো, নেভার। হাত নয়, পুরো পুরো। ওই হলো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। হ্যাঁ? এই আমি বসলুম। বাবা। এসো, কি? এদিকে এসো, না। আমার পাশে বসো। বাস পড়বার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা দাও। এই রাখো বলছি। এই অমরেশপুরীর মুখে কে মাথা লাগবে? যদি হতো উত্তম কুমার, মাথা তুলতামই না। খবরদার, নো উত্তম কুমার, আর একটাও কথা না। মানদা, মানদা, 2 কাপ চা দিয়ে যাও তাড়াতাড়ি, আদা দিয়ে। আবার কেন তোকে ডাকছো কেন? দেখতে পাবে তো হারো আমাকে। এই মানুষ দেখে নেবে। মানদা আসুক, মানদা এসে দেখুক কি করছে দাদা বাবু। অমরিশপুরি না উত্তম কুমার, সারা হাত কাজ তো নিকুচি করেছে। চুপ 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 চুপ, নড়বে না, একদম একদম নড়বে না, একদম নড়বে না। মুখের মধ্যে লেপতে থাকবে, একদম লেপতে থাকবে, একদম লেপতে থাকবে।